তৎকালীন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমাদের বর্তমান সাংগঠনিক সম্পাদক তৎকালীন সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং আমি সেই সময় সহ সাংগঠনিক সম্পাদক। আমরা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা নেয় জামালপুর জেলাও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করি। আমাদের 15টা ইউনিটের মধ্যে সেই সময় আমরা 6টি ইউনিট সম্মেলনের মাধ্যমে শেষ করি। বাকি ইউনিটগুলো আমরা কর্মী সভা করে আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছিলাম। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের অধীনস্থ ইউনিয়ন ওয়ার্ডগুলো শেষ করে পুনর্গঠন প্রক্রিয়া এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ নেওয়া হতো। আন্দোলনের কর্মসূচি এবং সরকার ফ্যাসিস্ট সরকারের নানা চাপের মুখে প্রতিরোধের কারণে ইউনিটগুলো সম্পন্ন করতে পারি নাই। পরবর্তী সময়ে আমাদের সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয় ওনাকে। আমাদের সাংগঠনিক সম্পাদক হিসেবে শরীফুল আলমকে দায়িত্ব দেওয়া হয় এবং আমি সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সাথে আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক আবু আহমদকে দায়িত্ব দেওয়া হয়। এবং সেই থেকেও আমরা সমস্ত কর্মকাণ্ড শুরু করি। সেই সময় প্রতিকূলতার কারণে সম্ভব হয় নাই। সর্বশেষ গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে দল পুনর্গঠন প্রক্রিয়া আবার জোরদার করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বাকি ইউনিটগুলো সম্পন্ন করার জন্য এবং সেইখানে আমাদের সাংগঠনিক টিমের সাথে আমাদের সংগ্রামী যুগ্ম সভাপতি হাবিবুল নবী খান সোহেলকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আমরা হাবিবুল নবী খান সোহেলের নেতৃত্বে পরবর্তী সময়ে আমরা সরিষাবাড়ি উপজেলা এবং পৌর বিএনপি, মেলান্দ উপজেলা বিএনপি, মাদারগঞ্জ উপজেলা বিএনপি, দেওয়ানগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি, বক্সিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি এবং হাজরাবাড়ি পৌর বিএনপি এই সম্মেলনগুলো আমরা করি। পরবর্তী সময়ে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক টিমের সাথে বৈঠক করেন। এই বৈঠকে উনি যখন জানেন যে 15টি ইউনিট আমাদের সফলভাবে সম্পন্ন হয়েছে, উনি নির্দেশ দেন আমাদেরকে জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং গত 2 আগস্ট ওনার সাথে আমাদের সাংগঠনিক বৈঠকের পরে উনি আমাদেরকে জামালপুর জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেন আগামী 23 আগস্ট এবং উনি প্রধান অতিথি হিসেবে যোগদান করার সবাই সম্মতি জ্ঞাপন করেন। একই সাথে আগামী 30 আগস্ট নেত্রকোনা জেলা বিএনপি, আগামী 6 সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেন এবং শুধু এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু আমাদের সাথে বৈঠকে তারিখ করে নির্ধারণ করে দেওয়া না, উনি যথারীতি অফিসিয়ালি আমাদের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের রুজবি আহমেদের যিনি দপ্তরের দায়িত্ব নিয়োজিত, ওনার স্বাক্ষরিত একটি পত্র আমাদেরকে দেওয়া হয় জেলা বিএনপি সাধারণ সম্পাদক করার পরে, যাতে আমরা 23 আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন করতে সক্ষম হই। সেই অনুযায়ী আমরা জেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছে এবং জেলার সিনিয়র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলি এবং সর্বশেষ গত 16 আগস্ট আমরা জামালপুর জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা করি। সেই সভাতে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন জামালপুরের তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আমাদের সাংগঠনিক টিমকে আমন্ত্রণ জানাই এবং আমরা জেলা বিএনপি সহ আমাদের 15টা সাংগঠনিক ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের অন্য সহযোগী সংগঠনের সভাপতি জেলা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদককে আমরা সেই সভায় আমন্ত্রণ জানাই। সেইখানে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আমরা 23 তারিখ এই সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ শুরু করি। সেই অনুযায়ী আপনারা দেখেন যে জামালপুর শহরে ইতিমধ্যেই প্রচারণা, ব্যানার, ফেসবুক, গেট সহ বিভিন্নভাবে আমরা মনে করি যে অনেক বেশি সুসজ্জিত এখন জামালপুর। গত 7 থেকে 8 দিনে আমরা প্রতিদিন জামালপুর শহরে প্রচার মিছিল করেছি, রেলি হয়েছে। আমাদের দলীয় ছাড়াও বিভিন্নভাবে গতকালকে আমরা যতটুকু জেনেছি যে সিএনজি নিয়ে একটি শ্রমিকরা মিছিল করেছে। সাংস্কৃতিক কর্মীরা তারা বাদ্যযন্ত্র নিয়ে ট্রাকে তারা এই সম্মেলনের প্রচার কার্যক্রম চালিয়েছে জাসিসের নেতৃত্বে। আজকে বিভিন্ন জায়গায় মাইক চলছে। আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে মোটামুটি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ। আপনারা দেখেন এখানে আমরা বিশাল প্যান্ডেল, আমাদের যারা কাউন্সিলর ভোটার সহ তাদের বসার জন্য এবং আমাদের অন্যান্য যে প্রস্তুতি মাইক সহ আমরা মনে করি যে সার্বিক প্রস্তুতি আমরা শেষ সময়তে আমরা শেষ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামীকাল 23 আগস্ট
আমরা সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে আমরা এই সম্মেলনের কার্যক্রম শুরু করতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মী এবং জামালপুরবাসীকে আমরা অনুরোধ করব যে এই সম্মেলনের সাথে জামালপুরের শুধুমাত্র বিএনপির ভাবমূর্তি জড়িত না, সর্বস্তরের জামালপুরের মানুষের ভাবমূর্তি। এই সম্মেলনটি যদি আমরা সুশৃঙ্খল সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা মনে করি জামালপুরের মর্যাদা সারা বাংলাদেশের মানুষের কাছে বৃদ্ধি করবে। যে কারণে আমরা জামালপুরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি, আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি, যাতে আগামীকালকের এই সম্মেলনটি সর্বাত্মকভাবে সফল করতে পারে। আর এই সম্মেলনে ইতিমধ্যে আমি বলেছি যে আগে চেয়ারম্যান মদুদ্দিনের তারিখ দিয়েছেন আমাদেরকে, সেদিন উনি সম্মতি দিয়েছেন, উনি স্কাইবির বাজারে উদযাপন করেছেন। এর বাইরে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান সাবেক টুকু, আমাদের সাবেক সংগ্রামী ছাত্র নেতা, সারা জায়গাতে ছাত্র নেতা, বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, যিনি বাংলাদেশে স্বৈরাচার পতনের আন্দোলন করতে গিয়ে মানে এটা গিনেস বুকে ওঠার মতো রেকর্ড পরিমাণ আমরা আসামি হয়েছেন আগুন আমাদের দীর্ঘদিন এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান বিএনপির মহাসচিব ময়মনসিংহের কৃতি সন্তান সৈয়দ সালেক, আমাদের বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিভাগের দায়িত্ব, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহের কৃতি সন্তান আবু আনন্দ, যারা এখানে অতিথি যোগদান করবেন। এছাড়াও আমাদের জাতীয় কমিটিতে আমাদের জামালপুরের যারা আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন আব্দুল হালিম, জনাব আব্দুল কাইম, আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন সহ সম্পাদক মুস্তাফিজুর বাবুল, সনদ বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আর নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সিরাজুল হক, নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সুলতান মাহমুদ বাবু, শামসুজ্জামান মেদি, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই সম্মেলনে যোগদান করার জন্য। আমরা আশা করি তারা এই সম্মেলনে যোগদান করবেন, এই সম্মেলনের সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন আমাদের জেলা বিএনপির বর্তমান সভাপতি জনাব ফরিদুল করিম তালুকদার স্বামী, এবং সাধারণ সম্পাদক হিসেবে আমি সঞ্চালনের দায়িত্ব দিচ্ছি। আমাদের জেলা বিএনপি এবং সহযোগী সমিতির সমস্ত নেতৃত্ব গত প্রায় টানা 10 দিন যাবৎ আমরা এই সম্মেলন সফল করার জন্য সার্বিক কার্যক্রম চালাচ্ছি। আমাদের অক্লান্ত পরিশ্রমে আমরা মনে করি সম্মেলনের যে সফলতার দিকে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা আবারও জামালপুরবাসীকে অনুরোধ জানাই যে একটি সুন্দর সম্মেলন আমরা সকলে মিলে সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণ করতে চাই, যার মধ্যে জামালপুরের মানুষের এবং জামালপুরের আমাদের এই হচ্ছে প্রাথমিক বক্তব্য। প্রশ্ন থাকে আমার মনে হয় যে আমার খুব বেশি আসলে প্রশ্ন যাব না, যদি আপনাদের বিশুদ্ধ জানা থাকে আমি আমাদের প্রশ্ন করার জন্য আমাদের জাতীয় নেতৃত্বের সকল অঙ্গ